বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ। বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সরকারের 5 মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না, মন্তব্য ফখরুলের। দেশের বাজারের 34 টুথপেস্টের 26টিতে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, 3 নম্বর সংকেত বহাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজে হবে সাইবার সিকিউরিটি ক্লাব। মিসাইল সংকটে 2 দিন ধরে ইরানে হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। দেশটির জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান তোদো নাতিশিয়াস আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগ তুলে আন্তর্জাতিক অঙ্গনের 10 জন পরিচিত ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছেন মিশরের কোচ হোসাম হাসান। শেষ 16তে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর তিনি অভিযোগ করেছিলেন ম্যাচে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পেয়েছে এবং মেসিকে ঘিরে পক্ষপাতিত্ব করা হয়েছে। এছাড়া তালিকায় রয়েছেন ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব পিয়ার্স মর্গান, হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ সঙ্গীতশিল্পী রোসালিয়া, চিলির অভিনেতা পেদ্রো পাসকাল এবং জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা আইশো স্পিড। প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন এটি আর্জেন্টিনার বিরুদ্ধে সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা, আবার অন্যদের মতে সাধারণ সমালোচনাকেই অতিরঞ্জিত করে সংগঠিত ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। পদত্যাগের 2 দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ দুপুরে সপরিবারে তিনি রাজধানীর গুলশানের নিজ বাসভবনে ফিরে যান। শারীরিক অসুস্থতার কারণে গত শুক্রবার স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং বাইপাস সার্জারির পর সৃষ্ট জটিল রোগে ভুগছিলেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন। সাবেক রাষ্ট্রপতি জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য শিগগিরই সিঙ্গাপুর অথবা ব্যাংককে যাবেন। তার স্ত্রীও অসুস্থ হওয়ায় তাকেও সঙ্গে নেওয়া হবে। এদিকে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। সরকারের মাত্র 5 মাসেই দেশে নানা ধরনের কথা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন এইসব থাকবেই, তবে পাওয়া সুযোগকে হেলায় হারানো যাবে না। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন সরকারের মাত্র 5 মাসেই দেশে অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে, এসব থাকবেই। আমরা যেন সুযোগকে হেলায় না হারাই। যে সুযোগ পাওয়া গেছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন বিগত 17 বছরে দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করা হয়েছে, সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, এখন সেগুলোর পুনর্গঠনের কাজ চলছে। বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া 34টি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষা করে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এসডো। 1 বছরব্যাপী গবেষণার ফলাফল আজ রাজধানীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়। গবেষণায় দেখা গেছে প্রতি 100 গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন 20টি থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক রয়েছে। সবচেয়ে বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেলে। এছাড়াও ক্লোজআপ, পেপসোডেন্ট, হিমালয়া ও সেন্সোডাইনের কয়েকটি পণ্যেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, শিশুদের জন্য তৈরি 6টি টুথপেস্টের 4টিতেও ক্ষতিকর প্লাস্টিক কণা মিলেছে। তবে কয়েকটি ব্র্যান্ডের টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলেও জানিয়েছে গবেষণা সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন মাইক্রোপ্লাস্টিক মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই এই বিষয়ে আরও নজরদারি ও মান নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান জানিয়েছেন তারা। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে, যার প্রভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সমুদ্রবন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি বলেন নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই, গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে।
আজ আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পাশের উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। পূর্বাভাসে বলা হয়, নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। তাতে করে 4 সমুদ্রবন্দর উত্তর বঙ্গোপসাগর এবং পাশের বাংলাদেশ উপকূলের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সাইবার অপরাধ মোকাবেলা এবং শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে দেশের সব অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। আজ রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত সাইবার সিকিউরিটি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। একই অনুষ্ঠানে কলেজটির সাইবার সিকিউরিটি ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন তিনি। উপাচার্য বলেন, প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের মতো সাইবার অপরাধও তত বাড়ছে। এসব ঝুঁকি মোকাবেলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা, তথ্য সুরক্ষা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে সচেতন হতে হবে। তিনি শিক্ষার্থীদের অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার, অচেনা লিঙ্ক বা বার্তায় সাড়া না দেওয়ার, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালুর পরামর্শ দেন। অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক মাহবুবুল আলমও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন। ইন্টারসেপ্টর মিসাইলের সংকটের কারণে টানা 2 দিন ধরে ইরানে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইল ফুলিয়ে যাওয়ার আশঙ্কায় বড় ধরনের হামলার পরিকল্পনা থেকে সরে আসে ওয়াশিংটন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে হামলা জোরদারের কথা বললেও সামরিক ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ব্যাপক হামলা চালালে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতাও দুর্বল হয়ে পড়তে পারে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।